হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। বলে আজকে সকালে এই ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো কেমন লাগে তোমাদের। ঘরে সমস্ত কাজ হয়ে গেছে, কাচাকুচি দেখো, কাচাকুচি সব হয়ে গেছে। হ্যাঁ দেখো বন্ধুরা, পুজো টুজো হয়ে গেল। হ্যাঁ, ঠাকুরকে পুজো দিয়ে হয়ে গেল, স্নান করে পুজো দিয়ে এরপরে যাব রান্নায়, টিফিন করব, তারপরে রান্নায় যাব। ঠিক আছে, তাহলে এরপরে রান্না যাব। আজকে কি রান্না করব? আজকে সিম্পল রান্না করব, আজকে বিশেষ কিছু রান্নার নেই। আজকে রান্না করব ঝিঙে পোস্ত, ইঁচড়ের তরকারি। ইঁচড়ের তরকারি করবো, ইঁচড় সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, তাও ভালো করে দেখাই তোমাদের। দেখো ভালো করে দেখাই যে ঝিঙে পোস্ত হচ্ছে। ঠিক আছে, আর এখানে আছে চিকেন, উচ্ছে ভাজা হবে, একটু চিকেন রান্না হবে, আর সঙ্গে ইঁচড়ের একটু আলু দেবো, আলু রাখা আছে। হ্যাঁ, আর এইদিকে দেখো আমি ইঁচড় সিদ্ধ করে নিয়েছি, তারপরে পোস্ত, ঝিঙে পোস্ত করবো, পোস্ত বেটে নিয়েছি, চিকেনের পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর ইঁচড়ের মশলাও রেডি হয়ে গেছে। এই যে সব নুন লঙ্কা দিয়ে রেখেছি। আজকে এই মেনু, আজকে বিশেষ কিছু করিনি। আর এইদিকে ভাত হয়ে গেছে। ভাত হয়ে গেছে, ভাতটা পুরো নামাবো। ঠিক আছে, আর দেখো বন্ধুরা বাইরে কিরকম রোদ্দুর, বাপ রে বাপ, একদম রোদ্দুরতে একদম পুড়ে যাবে। দেখো রোদ করছে, প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। ঠিক আছে, গাছগুলো সব একদম রোদে একদম ছুলে গেছে। ঠিক আছে, চলো তাহলে রান্না বান্নার থেকে শুরু করি। আগে তো কিছু খেয়ে নিই, তারপরে রান্না করব। আর যেমন তোমরা জানো আমার রান্নাঘর খুব বিশেষ বড় না, ছোটোখাটো রান্নাঘর। ঠিক আছে, তাহলে আসছি একটু পরে। দেখো বন্ধুরা, রান্নায় চলে এসেছি। যা গরম পড়েছে, চুল টুল একদম তুলে বাঁধতে হচ্ছে। তো রান্না স্টার্ট করে দিয়েছি। তার মধ্যে তোমাদেরকে বলেছিলাম ঝিঙে পোস্ত, এই যে ঝিঙে পোস্তটা করে নিয়েছি। ঝিঙে পোস্তটার পর ইঁচড় রান্না করবি, ইঁচড় করবি। ইঁচড়টা সিম্পল রান্না করবো, সিম্পল, পেঁয়াজ রসুন দিয়ে করবো, যদি বা হালকা লাইট ভাবে করবো। তো ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দেখো তোমরা, তোমাদের কেমন লাগে। ঠিক আছে, দেখো বন্ধুরা শুরু করছি। চিমনি অন করি, তেল দিলাম। তেলটা নিজের উপর, যে যেরকম তেল খাবে সেরকম তেল দেবে। আমি মিডিয়ামে তেল দিলাম। আমি এখানে ফোড়নে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে দিলাম। দেবো তেজপাতা, দিলাম। আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নে দিয়ে দিলাম। ঠিক আছে, যে আলুগুলো দেবো, আলুগুলো দিয়ে দিলাম। দেখো আলুগুলো একটু তেলে নাড়ানি করবো। ঠিক আছে, হালকা একটু গোল্ডেন আকার আসবে, তারপরে আমি একটু মশলাটা দেবো। মশলা তো বললাম যে
মশলার মধ্যে আছে এই যে এখানে মধ্যে দিয়ে নিচ্ছি, এর মধ্যে জিরে, ধনে, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি সবকিছু আমি এর মধ্যে মিশিয়ে রেখেছি, পেঁয়াজ বাটা, ঠিক আছে। তাহলে এই রান্নাটা একটু ক্লোজ করে তোমাদের দেখায়। দেখো বন্ধুরা, লাল লাল হয়ে গেছে, আলুটা গোল্ডেন আঁকা হয়ে গেছে, ঠিক আছে। এরপরে এই সময় আমি দিয়ে দেবো এতে মশলাটা। মশলাটা দিয়ে দিলাম, মশলা বাটির ধর জল দিয়ে দিলাম, ঠিক আছে। মশলাটা করছি, আমি যা গরম করেছে, খুব রিজে রান্না করছি না, হালকা মশলা দিয়ে আমি করছি। এই যে ইঁচড়টা সিদ্ধ করে রেখেছি, ঠিক আছে। মশলা কষা হচ্ছে, আলু কষা হচ্ছে, এর মধ্যে আমি এখন ইঁচড়টা দিই। এর মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দেওয়া যেত, আমি ফোড়নের গরম মশলা এই কারণে দিলাম না, কারণ আমি গুঁড়ো গরম মশলা দেবো, গরম মশলা আমি নিজের হাতে তৈরি করি। এলাচ, দারচিনি, লং, মরিচ সবকিছু একসঙ্গে আমি ওতে গুঁড়ো পাউডার করে দিই। হ্যাঁ, তো যার কারণে আমি ওই গোটাটা ফোড়নে দিলাম না, মানে তেলের মধ্যে। এবার মশলাটা কষবো। চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়েছে, হ্যাঁ। আর তোমার আমাদের তো প্লেনটাই বেশি ভালো লাগে, মাছ চিংড়ি মাছটা দিয়ে অতটা ভালো লঙ্কারিটা উঠেছে গন্ধটা, এইভাবে করবো। দেখো বন্ধুরা, ঠিক আছে, এইভাবে কষাচ্ছি। ঠিক আছে, তাহলে এখন ভালোভাবে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি হালকা উষ্ণ গরম করে রেখেছি, হালকা উষ্ণ গরম দিয়ে দিলাম। আমরা একটু এ রাখবো, ঝোল রাখবো, একদম শুকনো করবো না। কালারটা কেমন এসেছে বন্ধুরা বলবে। হয়ে গেল, এবারে একটা ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিলাম। এবারে আসছি, যখন হবে আবার আসছি। দেখো বন্ধুরা, এই অবস্থায় এসেছে। এরপর আমি এই যে গরম মশলাটা এর মধ্যে মিশিয়ে দিলাম। গরম মশলা যেটা বললাম গুঁড়ো করে রেখেছিলাম, আমি গুঁড়ো করে, এলাচ, গোলমরিচ, লংটা দিই না, দারচিনি, এলাচ আর কয়েকটা গোলমরিচ দিই। বেশি শুকনো করবো না, একটু হালকা এই ঝোল রাখবো। এটা খুব বেশি এবারে কালারটা করিনি, হালকা কালার, ঠিক আছে। এই পর্যায়ে গরমের জন্য এটা ঠিক আছে, হালকা মশলার তরকারি। নুন মিষ্টি আপনাদের মতন দেখে নেবেন, হ্যাঁ। আমার এখানে সব ঠিক আছে। দেখো বন্ধুরা, এরকম এতে এসেছে, এরকম হয়েছে, ঠিক আছে। এই হলো আজকের মেনু।
চিকেনটা হচ্ছে, চিকেনটা দেখাচ্ছি না। দেখো বন্ধুরা, বিকেল হয়ে গেছে, তো একটু গাছের চর্চা করি, জল টল দিই। ওয়েদারটা দেখো, দেখেছো তারের মধ্যে দুটো কোকিল বসে আছে। প্রত্যেকের গাছে আম। আমার লেবু গাছ, ঠিক আছে। বাপরে বন্ধুরা, যা গরম পড়েছে, পুরো ঘুমানো যাচ্ছে না। আর কতক্ষণ এসির নিচে থাকবো? এসির নিচে থাকলে তো ঘরে কাজ হবে না। তো সব কাজটা সারলাম, খাওয়া দাওয়া করে বসে আছি, কিচ্ছু ভালো লাগছে না। খাওয়া দাওয়া করে বসে গরমে কি করব, তারপরে রোদের তাপ। যাক, একটু বিকেল হলো, হাওয়া নেই, ভাবছি গাছগুলোতে একটু জল দিই। রোদে তো সব শুকিয়ে গেছে, রোদে শুকিয়ে গেছে। আর আমার কাশিটা সারবে না মনে হচ্ছে, কেসেই যাচ্ছে, কেসেই যাচ্ছে। এত ওষুধ খাচ্ছি কিন্তু ঠিক হচ্ছে না। যাক, ওষুধ খেয়ে যাই, দেখি কী হয়। একটু গাছে জল দিই, গাছগুলো একটু ঠান্ডা হোক। হ্যাঁ, গাছে জল টল দিয়ে তারপরে সন্ধেবাতি দেবো। কী বলবো তোমাদের সঙ্গে, কি কথা বলবো, মানে গরমে আর কিছু ভালো লাগছে না, এরকম অবস্থা। ওয়েদারটা দেখো, দেখেছো? একটা পাখি বসেছে, যা উড়ে গেল, উড়ে গেল। এই সময় এত পাখি ঝাঁকে ঝাঁকে দেখা যায় যে কি বলবো তোমাকে, দেখ। আর সে কি বলবো। আর এখন জল দেবো, গাছে জল টল দিয়ে তারপরে স্নান করব। স্নান করে সারাদিনে যে কতবার স্নান করছি তা নেই ঠিক। গরমে কি করব, স্নান করে আবার সন্ধ্যাবাতি দেবো। তো চলো, তো গাছে জল টল দিই, তারপরে কথা হবে, ঠিক আছে? এই বিকেল, বিকেলবেলায় যে হাওয়া, ঠান্ডা হাওয়া, এত সুন্দর লাগছে, বাপরে, ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, এই যে ফুলের বাগানে দাঁড়িয়ে, ফুলের বাগান, নিজের বাগানে দাঁড়িয়ে কথা বলতে কত ভালো লাগে বলো তো। হ্যাঁ, একটু পরে আবার আসছি সন্ধ্যে টন্ধ্যে দিয়ে, এক কাপ চায়ের সঙ্গে তোমাদের সঙ্গে আবার কথা বলতে, কেমন? বন্ধুরা, সন্ধ্যাবেলায় এক কাপ চায়ের সঙ্গে চলে এসেছি। প্রচন্ড বাইরে বৃষ্টি, এত বৃষ্টি, দেখো বন্ধুরা কিভাবে বৃষ্টি পড়ছে। বেশ ভালোই লাগছে, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, তো বৃষ্টি এখন এনজয় করি। তাহলে এখন রাখি, আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। বাই বাই। বৃষ্টির আওয়াজ, তাই তো?